স্মার্ট মিটাৰ কেন্দ্ৰ কৰি ৰাজ্যজুৰি অব্যাহত আছে প্ৰতিক্ৰিয়া, অব্যাহত আছে প্ৰতিবাদ। স্মাৰ্ট মিটাৰৰ জৰিয়তে লুণ্ঠন ৰাজ চলোৱাৰ অভিযোগ উত্থাপন হোৱাৰ সময়তেই ধুবুৰীত পোহৰলৈ আহিছে তেনে অভিযোগৰ এক চাঞ্চল্যকৰ তথ্য। ধুবুৰী আইৰণ জাংলা গাঁৱৰ চহৰ আলীৰ নামৰ এজন লোকৰ ঘৰত এমাহ পূৰ্বে লগোৱা হৈছে স্মাৰ্ট এপিডিচিএলৰ স্মাৰ্ট মিটাৰ। স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ পূৰ্বে জুলাই মাহত মাহেকীয়া বিল লাভ কৰিছিল 505 টকা। কিন্তু চমৎকাৰ স্মাৰ্ট মিটাৰ যেন আছে বিশেষ যাদু। স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ পিছতেই একেবাৰে 2 মাহৰ বিল আহিল 69,166 টকা। স্মাৰ্ট বিল হাতত পৰাৰ পিছতেই মূৰে কপালে হাত দিছে ইজন চহৰালীয়ে। ইপিনে বিসংগতিপূৰ্ণ বিল হাতত পোৱাৰ পিছতে চহৰালী গৈ উপস্থিত হয় ধুবুৰী এপিডিচিএলৰ কাৰ্যালয়ত। কিন্তু বিভাগীয় ভুল বুলি হেনো উল্লেখ কৰিছে বিভাগৰ বিষয়াই। যদিও 69,166 টকাৰ বিল আদায় কৰিবলৈ হেঁচা দিয়া হৈছে বিভাগীয়ভাৱে, এতিয়া উপায়ন্তৰ হৈ এপিডিচিএলৰ বিৰুদ্ধে গোচৰ তৰিবলৈ সাজু হৈছে ভুক্তভোগী গ্ৰাহক চহৰালী। লাগালাম 230 টাকার জায়গায় 690 টাকা কিরকম গেছে? এটা তো আপনাদের বদমাশি, আপনাদের চালাকি ছাড়া তো লাইট বিলের যেটা খেলেমেলে পাচ্ছে, এই বিলটা নিয়ে আমি অফিসে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে এনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করার পরে ওইখান থেকে আমাকে বললো যে তোমার 69,166 টাকা তোমার ব্যালেন্স আছে। তা আমি ওখানে হাল্লা চিল্লা করলাম, করার পরে বললাম যে কিসের ব্যালেন্স এটা? তখন কয় কি তোমার এটা তোমার যে মিটারে বিলটা আছে, বিলটা তোমার অপলব্ধ করে জমা রাখছে। বললাম জমা কিসে রাখবে? এটা বলে মানে যারা বিল নিতে আসে, যারা বিল বানায় দেয় তারা বলে জমা রাখছে। বললাম এটা কেমন কথা হলো? যে বিল বানাইতে ও কি আমার দাদা হয় না আমার নানা হয়? আর তোমরা কি আমার কি হও? পার হাউসের লোক আমার কি হয়? যে নারা আমি দয়া করছে যে আমি ওনার পাও ধরে কইছি 10,000 ইউনিট আসছে, ওখানে আমাকে 5,000 ইউনিট করে দাও। আমি কি বলছি নাকি তোমাদের? তোমরা বিল বানায় দিছো, আমি ওইটা তোমাদের বিল পেড করছি। তো এখন আমার স্মার্ট মিটারে বিল দাও, স্মার্ট মিটারে বিল দাও। যখনই স্মার্ট মিটারে বিল দিতে গেছি তখনই আমাকে ওই 69,166 টাকা বিল বানায় দেয়। ওনাকে করার পরে ওনার সাথে 3 দিন একে 3 দিন বলছি যে 3,000 টাকা বিল হলে তোমরা দিনে 4 বার যাও লাইন কাটতে, কোন সময় 400 টাকা তোমরা পাবা। ওই এসডিও আছে, তারপরে আরো 2জন লোক আছে পার হাউসের, ওদের সাথে বসছিলাম। আমি বসে গেলাম 3,000 টাকা বিল হলে তোমরা 4 দিন যাও দিনে লাইন কাটবার জন্য, আর আমার 69,000 টাকা বিল আছে, তোমরা এখনো লাইন কাটতে যাও নাই। এটা ফির কেমন কথা? এটা ভুল টাকা। আর তখন ওনারা নিজে আমাকে বলে ভুল এটা আমাদের। তোমাদের ভুল যদি হয় আমি কি জন্য তোমাকে পয়সা দিব? তারপরেও ওনারা ওই যে আমাকে বিলের কাগজ ধরাই দিছে, কয়টা তোমাকে বিল দিতে লাগবে। নেক্সট দিন আমি তারপরে এসডিওর সাথে বসলাম, এসডিও বললাম, বসার পরে এসডিও আমাকে কয় এটা তোমরা মানে কিছু তোমাকে মাফ করে দিব, 2-4-5,000 টাকা মাফ করবো। বললাম মাপটা কি জন্য করবেন? আপনি তো আমার থেকে টাকা পান না, আমি হয়তো আমার থেকে 1 টাকা পান না, বা আমিও আপনার থেকে 1 টাকা পাই না। এটা মাপ আবার কোন সিস্টেম আসছে? কয় কি তোমার বিলটা যে একবারে নিতে আইছি। বললাম আমার বিল ক্লিয়ার, আমি 1 টাকাও দিব না। পারলে আমি তোমার নামে এই পার হাউসের লোকের নামে আমি কেস করবো। বিল ধরেন যখন আমার এই মিটার টিটার যখন বদলাইলো, তারপরে অফিসে গেলাম, স্মার্ট মিটার লাগাইলো, লাগানোর পরে অফিসে গেলাম আমি। যার পরে বললাম যে আমরা 2 মাস হয়ে গেল, তাই বিলের কাগজটা মেসেজ দেন কিরকম করে বিল দিন, আর আমার নাম্বারটা পাল্টাইয়া আমার ছেলের নাম্বারটা দেই। তখন কয় যে আপনার বিল তো না যেন বহুত হয়েছে। বলে কত? 5,000 ইউনিট জমা হয়েছে। বলে কিরকম করে 5,000 ইউনিট জমা রইল? আমার তো বিল ক্লিয়ার। কয় না আপনার মিটারে সব জমা রয়েছে, 5,000 ইউনিট জমা রয়েছে, আপনি ক্লিয়ার কম দিয়া আপনার না যেন 5,000 ইউনিট জমা রয়েছে। ওইটা তো কোনোদিন হইতে পারে না।